থেকে সরকারের মূল অর্থনীতির যোগান আসে, অথচ এই সেক্টরটাকেই ইচ্ছাকৃতভাবে আমরা যারা এই সেক্টরে শ্রম শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের নিজেদের মনে অশান্তি, নিজেদের মনে আজকে 10 বছর থেকে আগুন ধরে আমরা 33তম বিসিএস এর নন ক্যাডার থেকে আমরা বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ারিং করা, অনেকে মেডিকেল ব্যাকগ্রাউন্ড, অনেকে স্বাস্থ্য ব্যাকগ্রাউন্ড, অনেক ভাইরা 25 বছর থেকে কাজ করতেছে। আমরা নিজেরাই অধিকার বঞ্চিত। আমরা কর্মক্ষেত্রে নিজের ঝুঁকি নিয়ে যেখানে আগুন লাগে তার তদন্ত করি, কোনো ওয়ার্কপ্লেস যখন কোনো ধরনের গন্ডগোল লাগে সেটা নিজের ঝুঁকি নিয়ে আমরা ওখানে কাজ করি, অথচ আজ আমরাই নামতে নামতে বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি। আপনারা জানেন আমেরিকা সরকার যে জিএসপি সুবিধা দেয় তার প্রধান শর্ত হলো কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের শ্রম সেক্টরটাকে স্ট্রেংথেন মানে শক্তিশালীকরণ, তার প্রধান উপাদান শ্রম পরিদর্শকদেরকে শক্তিশালী করবে। কিন্তু আজকে এই শ্রম পরিদর্শককে হতাশ করে আমরা দিনের পর দিন আমাদের কাজ করে যাচ্ছি। আমরা টেবিলের পর টেবিল ঘুরেছি, প্রত্যেক দপ্তর সচিব আমরা আমাদের উদ্বোধন কর্মকর্তার কাছে গিয়েছি, বারবার আমরা বিতাড়িত হয়েছি, ইভেন কি আমরা হুমকির সম্মুখীন হচ্ছি। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এতদিন আমরা হয়তো স্পিক আউট করতে পারিনি। কেন পারিনি আপনারাই জানেন। সব জায়গায় বৈষম্য, সব জায়গায় বৈষম্য। এখন বৈষম্যহীনভাবে আমরা কথা বলার অধিকার পাচ্ছি, নিজেদের কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা টেবিলের পর টেবিল গিয়েছি, আমাদের ফাইল উপরে যায় আবার নিচের দিকে ডাউন হয়ে যায়। বিগত 3 মাস আগে আমাদের এখানে যত প্রধান মহাপরিদর্শক আসে কেউ আমাদের ওনারশিপ নেয় না, অথচ আমরা কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রমিকদের ওনারশিপ নিচ্ছি। আমরা আমাদের সেফটির ওনারশিপ, শ্রমিকদের সেফটির ওনারশিপ নিচ্ছি। আমাদের ওনারশিপ নেওয়ার মতো আমাদের কোনো অভিভাবক নাই। ওনারা আসেন নিজেদের পদোন্নতি নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের পদোন্নতি নিয়ে কথা বলার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অতএব বর্তমানে বৈষম্য বিরোধী সরকারের কাছে আপনাদের মাধ্যমে প্লিজ একটাই মেসেজ, আমরা আর পারতেছি না, আমাদেরকে রাস্তায় নামাইছি না, রাস্তায় আমরা নামি নাই। আমরা আমাদের অফিসিয়াল দপ্তরে এখনো আছি। আমরা আমাদের আইনি প্রক্রিয়া আইনিভাবেই যত অ্যাপ্লিকেশন দেওয়া দরকার প্রমোশনের জন্য সব দিয়েছি। আমরা আর পারতেছি না। আজকে 10 বছর একই পোস্টে আমরা চাকরি করতেছি, অথচ আমার থেকে হাঁটুর বয়সী ছেলেরা এখন এখানে ডিএজি জেএজি লেভেলে কাজ করে। এটা কোনো মতে হতে পারে না। একজন এএজি তার নিজের প্রমোশনের জন্য ব্যস্ত, একজন ডিএজি তার প্রমোশনের জন্য ব্যস্ত, জেএজি তার প্রমোশনের জন্য ব্যস্ত, অথচ আমরা যারা আসছি আমাদের দেখার কেউ নাই। কিন্তু আমরাই ফিল্ড লেভেল কর্মকর্তা, আমরাই ওয়ার্ক প্লেসে যাই, আগুন লাগলে আমরাই দৌড়ে যাই, কোনো দুর্ঘটনার তদন্তে আমরাই যাই, আমরা বঞ্চিত। অতএব মানবিক দিক বিবেচনা করে এই সরকারের কাছে শ্রমিকদের অধিকার যাতে আমরা ফিরিয়ে দিতে পারি, কর্মক্ষেত্রে যাতে আমরা সেফটি নিশ্চিত করতে পারি, স্বাস্থ্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে একেবারে নির্দ্বিধায় কাজ করতে পারি, সেই উৎসাহ আমাদেরকে দিতে হবে। আর উৎসাহ দেওয়ার আমাদের এখন আর কিছুই নাই, শুধু একটা প্রমোশন। আপনারা জানেন এ দপ্তরে আদৌ প্রমোশন হবে কিনা জানি না। একটা প্রমোশন যদি আমরা না পাই, এ চাকরি না করাচ্ছি আমার মনে হয় ওই রাস্তায় আমরা গার্মেন্টস ওয়ার্কারদের পেশারি কাজ করব, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ কেউ আমাদের ওনারশিপ নেয় না। এই দপ্তরে যারা এই প্রশাসনে সেবা আসে, এই প্রশাসন শাখায় কর্মরত, আমরা বারবার ওখানে গেছি, বারবার ফিরে আসছি, বারবার গিয়েছি, আমাদের ফাইল জিন না ভূত কে জানি আবার নিচে নামে দেয়। এই ফাইলে নিজের পা নাই, কেউ এটা নিয়েও যায় না, আবার আসে না। বিগত 3 মাস আগে মন্ত্রণালয়ে ফাইল গিয়ে পড়ে আছে, এখন পর্যন্ত এই ফাইলের কোনো সুরা হয় নাই। আমরা জানি না আদৌ হবে কিনা। অতএব আমাদের আর পথ নাই, আমরা এখানে নেমে এসেছি। আমাদের এই ন্যায্য দাবি প্রমোশনটা অতি দ্রুত, আমি বলবো বিভিন্ন দপ্তরে 7 দিন 1 সপ্তাহের মধ্যে প্রমোশন হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ন্যায্য দাবি কেন হবে না? আমরা কেন বঞ্চিত থাকবো? আমরা বঞ্চিত হতে চাই না। এই সেক্টরকে, শ্রম সেক্টরকে উন্নত করতে হলে আমাদের প্রমোশন ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। অতএব সাংবাদিক ভাইরা, আমাদের মানবিক দাবিগুলো আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে উপস্থাপন